আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারিতে আমি কি করলাম সারা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই কত আনন্দ করে, কত ভালো খাওয়া দাওয়া করে, আর আমি কি করলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগতে পারে কিংবা খারাপ। যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দিয়ে আমার পাশে থাকবে এবং ভিডিওটা লাইক করে আমাকে একটু বুঝতে সুবিধা করে দিও যে ভিডিওটা ভালো লাগলো। তবে অবশ্যই আমি এই টাইপসের ভিডিও আরও নিয়ে আসবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেহেতু 4 বছরের অ্যানিভার্সারি ছিল তাই ভেবেছিলাম লোক ইনভাইট করব, বেশি লোক না, বাড়ির লোকগুলোকেই খাওয়াবো আর কি। সো সেই জন্যই বরকে সকাল সকাল কাজে পাঠিয়ে দিয়েছি, এই কাজে বলছি সরি, দোকান পাঠিয়ে দিয়েছি বাজারে বাবার সাথে, যে তুমি যাও মাছ কিনে আনো। যেহেতু সবাই মাছ খায় আর মাংসটা সবাই একটু খেতে যায় না, আর খাসির মাংস কেনার ক্ষমতা আমার নেই অবশ্য। সো অনেক দিন ধরে জমি রেখেছিলাম, তো সেইগুলো দিয়েই আর কি। আর এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল ঝটপট করে আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। দেখো এই ঘরটাও প্রচুর নোংরা হয়ে আছে, তো এটাকেও এখন আমি ঝটপট করে পরিষ্কার করে নেব, কারণ প্রচুর চাপ আছে আজকে আর কি। তো তাই জন্যই দেখো এটাও করা হয়ে গেল। এখন উঠানটাকে আমি ঝাড় দিয়ে দেবো, আর কাপড় টাপড় আমার ধোয়া হয়ে গেছে অলরেডি। তো দেখতেই পেলে তোমাদের প্রথমেই দেখিয়ে নিয়েছি। আর বাবু যেহেতু এখনো ঘুমোচ্ছে তাই ভাবলাম ঝটপট করে তাড়াতাড়ি সমস্ত কাজ করে ফেলি, না হলে গেলে আমার কিচ্ছুই আর করা হবে না। আর ওইদিকে তো যেতে হবে, মাছ আনলে ওইদিকে চলে যাব আর কি। তো এখন এইগুলো করে নিয়ে বাসি কাপড়টা ছেড়ে নিয়েই আমি যাব। তো চলো ঝটপট রেডি হয়ে যাই। এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি, আর এটা হচ্ছে আমার রানী পাগলি দিদা। তো বাজার থেকে আনা হয়েছে টমেটো, ধনের পাতা। ভেবেছি মাছের ঝোলটাকে একটু অন্যরকম ভাবে করব, তো তাই আর কি ধনের পাতা। এই যে স্যালাড করা হবে তাই গাজর শসা এইসব আনা হয়েছে। আর মাছ দেখো, আমরা ভেবেছিলাম 2 কিলোর মতন মাছ নেব, কারণ মাছের দাম তো প্রচুর, প্রায় তোমার 240 টাকা কিলো এরকম ব্যাপার। তো ভেবেছিলাম 2 কিলো নেব, বাট 2 কিলো নেওয়া হয়েছে, তার মধ্যে থেকে আধা কিলোর ওপরে ডিম বেরিয়ে গিয়েছে। তো আবার নেওয়া হলো, আবার 1 কিলোর উপরে মাছ নেওয়া হলো, আবার ওটা থেকেও আধা কিলোর কাছাকাছি ডিম বেরিয়ে গিয়েছে। তো ডিমটাই প্রচুর হয়ে গিয়েছে, আর ডিমওয়ালা মাছের স্বাদটা একটু কমই হয়। তো চেষ্টা করবে যে মাছের ডিম নেই সেই মাছটাই নেওয়ার। তো দেখো এই যে এতগুলো ডিম বেরিয়েছে আর কি। তো এখানে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর আমাকে প্রচুর বাজে লাগে এসব কাজ করতে। তো এই মাছের এক্সট্রাটা গন্ধর জন্যই আমি প্রথমে মাছের মধ্যে লবণ, হলুদ, সরষার তেল আর লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, কারণ এখনই তো ভাজার টাইম নেই, আর এইভাবে ফেলে রাখলেও হবে না। একটু থপ্পা থপ্পা করে দাও, থপ্পা থপ্পা করে দাও। ভাবুর কীর্তি দেখে সবাই আসে থপ 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 থপ। যাই হোক চলো বাড়ি যাওয়া যাক, ডাল নিয়ে আসবো, কারণ ওই বাড়িতেই করবো। এইদিকে একা আমি অতটা হ্যান্ডেল করতে পারবো না, তাই আর কি সেই জন্য ভেবেছি বাড়িতেই করবো। আর এখানে দেখো ডালটাকে আমি ভাজতে বসিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে। আর আমি একটা মিস্টেক করেছিলাম, তেল দিইনি, তো তোমরা তেল দিয়ে অবশ্যই ভাজবে, হ্যাঁ। আর এই যে দেখো এতগুলো কাজ, এই যেখানে দিদা কাটছে, আর এই জন্য আমি বাড়িতে করিনি। মা এখানে ডাল করছে, এই যে গাজর ভাজা হচ্ছে ডালের জন্য, ডালে গাজর দেওয়া হয়েছে, যেহেতু বিনস টিনস এগুলো পাওয়া যায়নি, পাওয়া গেলে হয়তো ভালোই হতো। আর এখানে আঁকা ধরানো হচ্ছে। জানো তোমাদের একটা ছোট্ট দেখে একটা টিপস দিয়ে দিই, মাছ ভাজার সময় কেউ কেউ কড়াইটাকে প্রচুর তো যেটা বলছিলাম, কড়াইটাকে গরম করবে, তারপর তেলটাকে একদম ভালো করে গরম করে লাল করবে, তারপরে মাছ ভাজবে। আমি তো একদম কীর্তি করে বসেছিলাম, সেই জন্য মাছগুলো প্রথমেই লেগে গিয়েছিল, সবটাই লেগে গিয়েছে তাই জন্য। যাই হোক, আর এই রেসিপির জন্য মাছটাকে প্রচুর কড়া করে ভাজতে হবে, মানে প্রচুর বলতে কি একদম কাঠের মতন করা না, বাট কড়া করে, যেন ভেঙে না যায় পট করে। সো এই যে দেখো মাছের ডিমের বড়া করা হবে, তাই জন্য মাছের ডিমটাকে ভালো করে মাখা হচ্ছে। এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে, লঙ্কা দেওয়া হয়েছে, বেসন দেওয়া হয়েছে, চালের গুঁড়ি যদি থাকে না তবে ওর মধ্যে দিয়ে দেবে একটু করে, তাহলে মচমচা ব্যাপারটা একটু আসবে। তারপর ধনের পাতা আনা হয়েছিল, সেই ধনের পাতাগুলো দেওয়া হয়েছিল, লবণ হলুদ পরিমাণ মতন যা যা লাগে সেগুলো দিয়ে নিয়ে ভালো করে চটকে নিতে হবে। জিরা দেওয়া হয়েছিল আমাদের, মানে জিরা দিলে একটু ফ্লেভারটা না ভালো আসে, তাই আর কি জিরা দেওয়া হয়েছিল। সো জিরা এসব দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে পারো। এগুলো নিজের রুচির উপর ব্যাপার, আমার হাতের চটানো তোমাদের খেতে হবে না, বাট তুমি নিজের মতন চটকে নিজের হাতে, মানে যাই বলো, আমি চামচে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না যতটা আমি হাত দিয়ে মেখে পাই। হাতটা পরিষ্কার রাখলেই হলো, তাই না? নিজে পরিষ্কার তাহলে অনেকে এইসব দেখে ঘৃণা করতে পারে। সো প্লিজ ঘৃণা করবে না, বাড়ির সবাই মা বোনেরা এরকম করেই করে থাকে, তো নর্মালি তোমরাও করবে, আর দেখবে বেশি টেস্ট হবে।
সো দেখো এখানে বড়াগুলো ছোট ছোট আকারে ভেজে নেওয়া হচ্ছে। আর আমাদের বাড়িতে ঝোল কি করব, এই বড়া এমনিই উঠে গিয়েছিল, তো ঝোল করার প্রয়োজনই হয়নি, কারণ সবাই প্রচুর মানে ভালোই বাসে মোটামুটি। আমার দাদুর খিদে পেয়ে গেছিলো, তাই আর কি দাদু এমনিই বসে বসে দুটো খেয়েছিল বড়া। আর এখানে দেখো আমি চাল ধুয়ে নিচ্ছিলাম সববার জন্য, প্রায় 3-4 কিলোর মতন চাল করা হয়েছিল। আর প্রত্যেকের জন্য 1 পিস করে মাছ মানে এমনি গণনা করা হয়েছে, বাট কেউ যদি চাই অবশ্যই দেওয়া হবে। আর এই যে মাছের ডিমের বড়া, ফার্স্টলি না আমরা বড়াতে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, পরে আবার দেওয়া হয় আর কি। সো দেখো মাছের রেসিপিতে আসি। প্রথমে তেল গরম করে নেবে, তার মধ্যে দিয়ে দেবে, আমি এর মধ্যে কোনো রকমের পেঁয়াজ দিইনি, ঠিক আছে। তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা একটু, আর তেলের মধ্যে দেবে। তোমরা গ্যাসে করবে যদি আখাই করো তবে এটা না পুড়ে যাওয়ার ব্যাপার থাকে, যেহেতু আঁচটা বেশি থাকে না, তাই জন্য আমরা টমেটো দেওয়ার পর লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়েছিলাম, বাট তোমরা তেলের মধ্যেই দিয়ে নেবে, ঠিক আছে, তাহলে কালারটা ভালো আসবে। আর অল্প পরিমাণে চিনি। সো দেখো এগুলো পরে দিয়েছিলাম। তারপর এর মধ্যে ছিল জিরে ছিল না সরি, আদা, বাদাম, তারপর আর লঙ্কা এসব বাটা ছিল। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েই করেছিলাম, কোনো রকমের জিরা টিরা বাটিনি, কারণ আমাকে ভালো লাগে না এই জিরা বাটা ব্যাপারটা। তো তারপর দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য যে যেরকম পছন্দ করো লঙ্কা টঙ্কা দেবে আর কি। তো এখানে দেখো মশলা কষাতে বসে গিয়েছি আমি। আর এটাই হচ্ছে সবটা একটা মানে বড় ব্যাপার, হাতে ছাকা লাগে, এটা লাগে সেটা লাগে। তারপর কি আখাতে করলে না এই ব্যাপারটা একটু বেশি হয়, বাট গ্যাসে অতটা হয় না, প্রচুর তাপ হয় তো, সাইডে এই সাইডে ওই সাইডে বেরোতে থাকে, তাই আর কি। বাট আজকের দিনটা না প্রচুর গরম থাকলেও বৃষ্টি বৃষ্টি ছিল, তো মানে খুব গরমটাও ছিল না বলা যেতে পারে। আর লাইন না প্রচুর ডিস্টার্ব করছিল, তো যেহেতু আমরা ঝোল কম করব, আমি না প্রচুর ঝোল কম করে দিলাম লোক হিসেবে। সো ঝোল কম করব তার জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতন, গরম জলটাই দেবে, তবে দেখবে টেস্টটা ভালো আসবে। আমরা ঠান্ডা জল দিয়েছিলাম যেহেতু গ্যাসে টাইম ছিল না হাতে একদমই, আর গ্যাস মানে ফুল ছিল বসানো সব, তো তার জন্যই দেখো আমরা 50 টাকা করে দুটো বিস্কুটের কোটা নিয়ে চলে আসি, নোনতা বিস্কুট। আর এই যে দেখো বাবুর জন্য ভাত মাখা, দাদুকে খেতে দিয়ে দিয়েছিলাম। রেসিপি ছিল মাছের ঝোল, ডাল, ভাত, আমের চাটনিটা অসাধারণ হয়েছিল আমার মায়ের হাতের, আর ছিল অনেক কিছু, সে বড়টারা ভাজা। আর দেখো কড়াই মাছ থেকে আমার হাতের অবস্থা, কিছু করার নেই, তোমাকে তো মাছতেই হবে, কারণ এত কিছু করলা, সবটা তো আমাকেই করতে হতো, যেহেতু বাবার বাড়িতে করলাম তো মাই করবে বেশিরভাগটা, বাট এই সবও যদি না করে দিই তাহলে তো একটা বাজে ব্যাপার হয়ে যাবে না। সেটা যাচ্ছি আমি শ্বশুর বাড়িতে দিতে। আর দেখো ছোট সোনা কি সুন্দর নাচতে শিখেছে, নজর না লাগে। তো দেখো এখানে সবাই এসছে, সেখানে আমি প্রথমে আমার বাবুকে খাওয়ালাম, ও তো খেলোই না, তারপরে ছোটি সোনাকে খাওয়াচ্ছি, এরপর যাব আমি আর কি স্নান করতে। তখন আমার স্নান হয়নি, তো স্নান ধান করে পুজো টুজো করে চলে এসেছি, আর এখানে বসে গিয়েছিলাম খেতে। আর এই যে দেখতে পাচ্ছ এটাই ছিল আমার হাজবেন্ডের গিফট। সো দেখো তোমাদের রেসিপিটা আবার দেখিয়ে দিই যে কি কি করা হয়েছিল আমাদের বাড়িতে। স্যালাড, মাছের ঝোল, চাটনি, মাছের বড়া, আলু ভাজা, তারপর কি ছিল ওটা সাইডে আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না ঠিক। তারপর আমার মাছের ঝোল তো আছেই, ডাল, ব্যাস, আর ওটা করলা ভাজা, এইসবই ছিল আমাদের রেসিপিতে। আর খেতে সত্যি ভালোই হয়েছিল, মানে খারাপ বলা যাবে না। আর তারপর আমি ভেবেছিলাম যে এইসব ডেকোরেশনের জিনিসগুলো কিনেছিলাম যে সাজাবো, ডেকোরেশন করবো, অ্যানিভার্সারি কেক কাটবো, বাট যে হারে বৃষ্টি বাইরে ভাই কেক টেক তো কিছু আনাই হয় না। অবশ্য পরের দিন কেক কেটেছিলাম, বাট আমার মন খারাপ থাকা সত্ত্বে মানে থাকার জন্য আমি কোনো রকমের ভিডিও করে নিই, ছবিও তুলে নিই, কিছুই করিনি, ভাবতে পারছো। যেহেতু দুপুরে খাবার খাইনি তাই ওকে আমি ছাতু খাওয়াতে বসেছি। দেখো এখন বাজে 7:30। ছি তুই হ্যাঁ কি করছো সুনাইতা? দেখো কারেন্ট নেই, কারেন্টটা এত ডিস্টার্ব দিচ্ছিল যে কিছু বলার নেই। খাওয়ার সময় যাচ্ছিল, আবার মানে কি বলবো কাজের সময়গুলোতেই কারেন্টটা যাচ্ছিল। তো দেখো এই যে সবাই খেতে বসে গিয়েছে। রাতেরবেলা আমাদের বাড়িতে মাংস করা হয়েছিল, আর সেই মাংস দিয়ে আমি মুড়ি খাচ্ছিলাম, কারণ লোক যেহেতু বেশি ছিল, ঝোল কম ছিল, তাই মা মাংস আনে। দেখো ঘরের অবস্থা বৃষ্টিতে খুব কষ্টে বাড়িয়েছি। লেভেলের বৃষ্টি, 11টা বাজে, একটু ঘুমিয়ে গেছে। তো চলো বাই, ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমাদের সন্তানদের সুস্থ রাখার জন্য আমাদের একটু সাপোর্টের প্রয়োজন।